হরমুজ বন্ধে সংকট বাড়ছে গ্যাসে। হরমুজ প্রণালী দিয়ে ভারতে গ্যাস আমদানি বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে ভারতে গ্যাস আমদানি। সমস্যার কথা মানছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরবরাহ ঠিক রাখতে সব রকম ব্যবস্থা কেন্দ্রের, দাবি মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার। গুজবে আমল না দিতে গ্রাহকদের আবেদন। एलपीजी के संबंध में मैं कहना चाहूँगी कि ये एक इशू ऑफ कंसर्न है हमारे लिए, खासकर जब हमारा मुख्यतः जितना भी आयात हो रहा है उसमें एक मेजर पोर्शन स्ट्रेट ऑफ हॉर्मुज से आता है और वहाँ पर क्लोजर की वजह से थोड़ी सी मैटर ऑफ कंसर्न है। लेकिन इसके बावजूद भी किसी भी 25,000 डिस्ट्रीब्यूटर्स में कहीं कोई ड्राई आउट रिपोर्ट नहीं हुआ है। सभी देशवासियों से ये अपील करना चाहूँगी कि अफवाहों पर विश्वास न करें, पैनिक बाइंग न करें। रेगुलर एलोकेशन से अलग 48,000 KL का केरोसिन का एलोकेशन भारत सरकार ने किया है। स्टेट गवर्नमेंट्स और यूनियन टेरिटरीज से रिक्वेस्ट की गई है कि वो डिस्ट्रिक्ट में 1 या 2 जगह आइडेंटिफाई करें जहां पर इसका डिस्ट्रीब्यूशन किया जा सके। ऑल्टरनेट फ्यूल ऑप्शंस को एक्टिवेट करने के लिए कोल इंडिया हैज ऑलरेडी इशूड द ऑर्डर सो दैट the coal is made available to small, medium and other consumers, especially the hotels and the restaurants, hospitality ensure कराने के लिए कोल मिनिस्ट्री के द्वारा ऑलरेडी ऑर्डर इशू किया जा चुका है। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ রান্নাঘরে। রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, আর সেই লাইনেই ঘুঁটে বিলি কাউন্সিলরের। কোথাও আবার বিক্ষোভ, উত্তেজনা। গ্যাসের অফিসে লম্বা লাইন, সেই লাইনে ঘুঁটে বিলি করলেন কাউন্সিলর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। রান্নার গ্যাস পেতে সমস্যা, অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না। অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। তাই রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, যেমন উত্তর 24 পরগনার কামারঘাটি। শুক্রবার এখানকার ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন পড়ে, সেখানেই ঘুঁটে বিলি করেন স্থানীয় কাউন্সিলর। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। আমরা ঘুঁটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুঁটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই মানে পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুঁটে ধরুন, ঘুঁটে অভ্যাস করুন। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতেও লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ একটা সিলিন্ডার পেতে হয়রানি পোহাতে হচ্ছে। এলাকায় পুলিশ গেলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। 22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। শিলিগুড়ির সেবক রোড, এখানে পুলিশের উপস্থিতিতে সিলিন্ডার বিলি করা হয়, চলে মাইকিং। ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দিয়ে বেআইনিভাবে জ্বালানি মজুত করার মতো ভুল পদক্ষেপ নেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমরা দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? বর্ধমানেও রান্নার গ্যাসের আকাল, সিলিন্ডার পেতে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন, একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও, সময়ে তো পাওয়া যাচ্ছে। আলিপুরদুয়ারেও গ্যাসের সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়।
আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায়, যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা। তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো আমি নিউজই পাচ্ছি না। আমি কী করি? বাড়িতে গ্যাস শেষ, বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষ অবস্থায় আছে, রান্নাবান্না কী করে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুরেও গ্যাস সংকট, লম্বা লাইন পড়ে ডিস্ট্রিবিউটরের অফিসে। কলকাতার ঢাকুরিয়াতেও গ্যাসের অফিসে ভিড়। নিউজ 18 বাংলা।